Hello everyone, Assalamu alaikum. This is me Nabila Nishat Story. Welcome back to my new video. বেশ কিছুদিন যাবত আমার মাথায় প্রচুর ব্যথা করে, প্লাস হচ্ছে আমি রাতে ঘুম আসে না। এর কারণ কি আমি এখনো বুঝতেছি না, কারণ সেরকম আমার টেনশন নেই, তারপরও অজানা কিছু টেনশন মাথার মধ্যে ঘুরপাক খায়, যার কারণে ঘুমাতে অনেক বেশি লেট হয়, ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো বেসিক্যালি আজকে আমার ক্লাস আছে, যার কারণে সব কিছু গুছিয়ে ঠিকঠাকভাবে রাখতে হবে। তো প্রথমে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পর আমি রুমটাকে ঝেড়ে দিচ্ছি। যদিও এত বেশি কাজ নেই, তারপরও ছোটোখাটো যেহেতু বাবু আছে বাসায়, তো সব কিছু একটু এলোমেলো করে। তো রান্নাঘরের অবস্থা বেহাল দশা, কারণ আমাদের দাদি নেই, ছুটি নিয়েছে, যার কারণে আর কি সব কিছু মেসি হয়ে আছে। সব কিছু ক্লিন করতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন পায়রা, এরা এখানেই থাকে, প্রায় 3 প্রজন্ম আমি দেখে ফেলেছি এদের, ভালোই লাগে আমার কাছে। এখন রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে নিব। তারপর সকালবেলা নাস্তার জন্য আমি নুডলস বের করেছি, পুরো প্যাকেটটাই রান্না করব, যেহেতু আপু নিয়ে যাবে। তো এখন যেহেতু ফুল প্যাকেট রান্না করব, তো আমি 2টা ডিম বের করব। এখন 2টা ডিম দিয়ে ওভারঅল ভালোই কাভার হয়ে যাবে। আর আমি নুডলস রান্না করতে একটু ভালোই পারি। তো লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। তারপর এগুলো ঠান্ডা পানির মধ্যে ভালো মতো ধুয়ে তারপর একটু উঠিয়ে রাখবো পানি ঝরার আগ পর্যন্ত, তাহলে নুডলসগুলো ঝরঝরা থাকে, লেগে যায় না। বেশি সিদ্ধ হলেও কিন্তু নুডলসগুলো খেতে মজা লাগে না, আপনারা আধ সিদ্ধ করে নেবেন। তো এই ফাঁকে হচ্ছে আমি টুকটুকিকে একটু গোসল করে নিলাম, কারণ ও আজকে দূরে বাড়িতে চলে যাবে। তো সকালবেলা উঠে সব কাজ সেরে ফেললাম, যাতে পরে আর কি ঝামেলা হ্যাসেল না থাকে। তো এই তো আমি টুকটুকি সবাই আর কি নুডলসটা একটু বেশি প্রিফার করি, কারণ নুডলসটা একটু ইজি টু মেক। তো একটু মশলা দিয়ে নিচ্ছি, একটু ঝাল আমি কম দিয়েছি, কারণ যেহেতু ও খেতে পারবে না, তাই সবার কথা চিন্তা করি আর কি দিয়েছি। তো এই তো আমি রান্না করছি, মনে হচ্ছে একটু পারফেক্টনেস এসেছে। এর মধ্যে ও এসে বারবার উকি দিচ্ছিল আর বলছিল, নাবিলা নুডলস দাও। আমি বলছি হয়েছে, আমাকে যদি নিয়ে যাও তাহলে নুডলস দিব। তো বলছে না দিব না। আমি বলছি নিয়ে যাও আমাকে, নেবে না? ও বলছে না। তো আমি তো একটা ট্রিক্স খাটালাম যে আমি কিন্তু চলে যাব। তারপর বলে আচ্ছা তোমাকে নিয়ে যাব। তো এটা শুনে আর কি আচ্ছা ঠিক আছে, আমি নুডলস রান্না করতেছি, তোমার জন্য নিয়ে আসবো। তো সে খুশি হয়ে গেল। তো তারপর হচ্ছে আমি নুডলসটা রেডি করে নিলাম, প্লাস হচ্ছে আপুর জন্য একটু আলাদা করে রাখলাম, কারণ যেহেতু দূরের জার্নি, একটু রাস্তাঘাটে কি খাবে, তার জন্য নুডলসটা একটু আলাদা করে রাখলাম। তো এই তো এটা হচ্ছে আমার ভাগে। তো টুকটুকিকে দিলাম, সে তো মহা খুশি। তো একটা একটা করে খাচ্ছে আর বলছে গরম। আমি বলছি আস্তে আস্তে খাও, একটু ঠান্ডা হলে খাও। তো এই তো খাচ্ছে, আর আমি সস নিয়ে আসলাম, কারণ আমার কাছে মনে হয় যে নুডলসের সাথে সস না হলে আমার ভালোই লাগে না। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো আমি এখন রেডি হয়ে নিলাম। তো আজকে হচ্ছে আমার ক্লাস আছে, তো বোচকা গাঠটি যাই বলো না কেন নিয়ে বের হয়ে গেলাম, কারণ অলরেডি আমার ক্লাস শুরু হয়ে গেছে। অনেক দিন পর যেহেতু ক্লাস পড়ে, তো অ্যাটেন্ডেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অ্যাটেন্ডেন্স যদি ঠিক মতো না হয় তাহলে ইন কোর্সে বসতে দেয় না। তো যেহেতু অনেক কাছাকাছি, তবুও অনেক দ্রুত হাঁটছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। ভেবেছিলাম ব্যাগটা হলে যেয়ে রেখে আসবো, তো সেই সময়টুকু নাই, কারণ অলরেডি 30 মিনিট পার হয়ে গেছে। তো আনফর্চুনেটলি আমি এই ক্লাসটা আর কি পাইনি, আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হলো না। তো সেকেন্ড ক্লাস করার পর আমি আর কি চলে যাব ডিরেক্ট হলে। তো এখান থেকে আমার হলের ছাদটা একটু দেখা যায়। তো এই তো আমার সেকেন্ড ক্লাস শেষ হওয়ার পর আজকে আর কোনো ক্লাস হবে না, তাই আমি চলে যাচ্ছিলাম আমার সেকেন্ড হোম। তো অ্যাজ ইউজুয়াল পানি ভরে নিচ্ছি, কারণ নিচ থেকে আমাদের পানি তোলা লাগে, কারণ উপরে আর কি পানি তেমন আয়রন থাকার কারণে আমরা খেতে পারি না।
তো এই তো এখানে আমার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবস্থা একবারে খারাপ হয়ে যায়। তো উঠতে উঠতে তো বাইরে একটু জিরা নিচ্ছিলাম। তো এদিকে দেখলাম যে রুমে জানালার পাশে অনেকগুলো ছোট ছোট গাছ, এগুলো ইনডোর প্ল্যান্টগুলো রোদে শুকানো না হলে পরে এগুলো নষ্ট হয়ে যায়। তো ওই যে দেখেন একটা ঈগল পাখি, তো অনেকদিন পর একটা ঈগল পাখি দেখলাম, অনেকক্ষণ ধরে বসেছিল। তারপর একটু অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো অনেক বেশি ঘুমও পাচ্ছিল। তো ঘুম থেকে ওঠার পর একটু রং ঢং, মেয়েদের তো আসলে রং ঢং চলবেই, কারণ আমরা মেয়ে। তো শাড়ি আর চুড়ি এটা হচ্ছে মেয়েদের একটা ইমোশন বলতে পারেন। তো আমিও ব্যতিক্রম না, আমার কাছে চুড়ি অনেক বেশি ভালো লাগে। যদিও ওই চুড়িগুলো আমার কিছু কাছের মানুষের থেকে গিফট পাওয়া। তো এই তো আমার গোসল শেষে এখন আমি চলে যাব ছাদে। তো অ্যাজ ইউজুয়াল আপনাদের হচ্ছে আমার হলের ভিডিও দেখাতে গেলে অবশ্যই দেখাতেই হবে, কারণ আমি যতবারই ভিডিও করি না এই জায়গাটাও মিস করলে হয়তো আমার ভিডিও আনকমপ্লিট। আমার যদি হলে সবচেয়ে পছন্দের কোনো জায়গা থাকে সেটা হচ্ছে হলের ছাদ। তো পাশে হচ্ছে আমাদের রিডিং রুম, যেটা আসলে সবসময় আর কি পরীক্ষার আগে অনেক বেশি ভর্তি থাকে। তো এখন যেহেতু আর কি দুপুর বেলা আর তেমন পরীক্ষা নাই, যার কারণে একটু মোটামুটি ফাঁকা। আজকের ওয়েদারটা অনেক বেশি ক্লাউডি, প্লাস হচ্ছে একটু মেঘলা টাইপ, তারপরেও হচ্ছে অনেক বেশি গরম ছিল, যার কারণে বেলা শেষের দিকে একটু গোসল করে ফেলি। তো এদিকে কাপড় নাড়িয়ে দেওয়ার পর এখানে আসছি, দেখছি কি কি ফুল ফুটেছে আজকে। তো এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এগুলোর নাম আমার এক্স্যাক্টলি মনে আসছে না। তো ওভারঅল আজকে আমার কাছে বলতে গেলে একটু কেমন জানি উস্কো খুস্কো দিনই মনে হয়েছে। তো এই তো এখান থেকে আর কি আমার ছাদের পুরো ভিউ। তো ওই যে দেখতে পাচ্ছেন কবুতর, কবুতর তো শান্তির প্রতীক, তো আমার কাছে কবুতর ভালোই লাগে। এটা হলো আমার বোনের শিখিয়ে দেওয়া জাতীয় পোজ। আমি ওকে দেখেছি যে এটা মানে কি, এটা মানে হচ্ছে স্পিরিট লাভ। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, কিন্তু বিন্দু পরিমাণ বাতাস নাই, কিন্তু মশা কিন্তু ঠিকই আছে। তো এদিকে আমি দেখছিলাম আর কি কি গাছ আছে, কয়েকটা ছবি তুলছিলাম, যদিও এই ছবিগুলো আমার অলরেডি অনেক তোলা আছে অলরেডি। তো এখানে আমি ভিডিওর জন্য বেশ কিছু ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য। তো এই তো এটা হচ্ছে আমার হলের রুফটপ। আমার কাছে তো বেশ ভালো লাগে আর কি, যখন বাইরে যাওয়া হয় তখন আর কি করব, সারাদিন তো রুমে থাকতে ভালো লাগে না, তাই কিছু একটু সময় পেলেই ছাদে এসে বসে থাকি। তো এই পাশে হচ্ছে আমাদের হচ্ছে নামাজের রুম আছে একটা, যারা এখানে নামাজ পড়তে চায় পড়তে পারে, এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে। তো এই তো এখানে আমাদের অপরাজিতা ফুল গাছ আছে, আর এখানে গোলাপ গাছ আছে, গোলাপ ফুটেছে আর অনেকগুলো কলি ফুটেছে। ফুলের গাছ ছাড়াও এখানে আরো অনেক ধরনের গাছ আছে। তারপর সেখান থেকে একটা ফুল ছিঁড়ে আমি এখানে একটা শর্ট রিলস নেওয়ার ট্রাই করছিলাম। এখানে বেশ কয়েকবার শ্যুট নিচ্ছিলাম, কারণ পারফেক্ট শ্যুট হচ্ছিল না। আমি চাচ্ছিলাম যে কয়েকটা পাখি উড়বে, সাথে জুমিং হবে, এজন্য আমাকে প্রায় 20 বার রিটেক নিতে হয়েছিল। তারপর আস্তে আস্তে আমি পেরেছিলাম, একটা শ্যুট নেওয়ার পর পারফেক্টলি ডান। আমার অনেক বেশি আর কি মাথা ব্যথাটা আবার বেড়ে গিয়েছিল, যার কারণে আমি চাচ্ছিলাম যে নিচে চলে যাই, তবুও আমার নিচে গেলেও ভালো লাগবে না এটা ভেবেই কিছুক্ষণ এখানে মশার কামড় খাইছে বসে বসে। তো ওই তো পাখিটা এখনো কিন্তু স্টিল ওখানে বসে আছে। তো আমাদের হলের পাশে আর কি মেডিকেল। তো আমি চলে যাচ্ছিলাম নিচে, যদিও হ্যাপি ফেস, কিন্তু মাথার মধ্যে অনেক বেশি যন্ত্রণা। সন্ধ্যার পর দোকান থেকে কিছু নিয়ে আসলাম যে রাতে খিদা লাগলে খাবো। তো এটা হচ্ছে আমাদের রাতের রিডিং রুম। আজকে আর পড়াশোনা করিনি, ছাদে বসেছিলাম, বাতাস ছিল। তো এই তো তারপর অনেক বেশি মাথা ব্যথা করছিল, রুমে যেয়ে শুয়েছিলাম। তো এই পর্যন্ত আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।